আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে নতুন একটা জায়গায় চলে আসলাম। এটা হচ্ছে নেত্রকোনা বাস স্ট্যান্ড। তো এখানে আসছি একটা উদ্দেশ্যে, শেয়ার করব সব কিছু আপনাদের সঙ্গে। চলুন যাই। তো আমরা এই যে এখন সিএনজি করে চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। তো কী উপলক্ষে, কী কারণে এখানে আসছি সেটা আপনাদেরকে জানাবো এবং দেখাবো। সবটাই চেষ্টা করবো আর কি, যতটুকু সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো এই যে নেত্রকোনার যে জেলাটা, এটা আমি যে যতটুকু দেখতেছি আর কি, মানে এত সুন্দর, মানে চতুর্পাশে শুধু হাওর, মানে পানি আর পানি আর মেঠো পথ। সেই পথ দিয়ে আমরা যাচ্ছি সিএনজি করে। তো আমরা তো মানিকগঞ্জের মানুষ, মানিকগঞ্জ থেকে আমাদের এখানে আসতে অনেক সময় লাগছে। তো গাড়ি মানে ভাঙ্গে ভাঙ্গে আসতে হয়েছে, যে কারণে সময়টা একটু বেশি লাগছে। ভোর 6টার সময় রওনা দিছি বাড়ির থেকে। তো এখনও পর্যন্ত আমরা সেই লক্ষ্যে পৌঁছাইতে পারি নাই। প্রায় 4টা, 4:30 বাজে গেছে অলরেডি। এখনও পর্যন্ত শুধু যাচ্ছি আর যাচ্ছি। তো অনেক সুন্দর, মানে এটা আসলে বইলে বোঝাইতে পারুম না। যদি কেউ সরাসরি দেখে চোখে, তাহলে বুঝতে পারবো যে এটা কত সুন্দর। মানে আল্লাহ যে সৃষ্টি, প্রকৃতির যে একটা এটা অনেক সুন্দর, মনোমুগ্ধকর একটা জায়গা। এই যে হাওর, এই দিক থেকে ওই দিক দেখাই যায় না, মানে শুধু পানি আর পানি। তো দেখেন, সাথে থাকেন, যতটুকু সম্ভব চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। হ্যাঁ, অনেক সুন্দর। আজকে সারাদিন যদি গাড়িতেও থাকি তাও ভালো লাগতেছে। ভালো লাগছে, মানে এত সুন্দর সুন্দর জিনিস দেখলাম, আল্লাহ দেখাইলো যে ভাষায় প্রকাশ করা যায় না, বোঝা নাই। তো আল্লাহর দুনিয়ার এক কোনায়, মানে বাংলাদেশের এক কোনায় আছি আমরা। বড় হাওর, এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না। হ্যাঁ, বাংলাদেশের এক কোনা মানে নেত্রকোনা। নেত্রকোনা, নেত্রকোনায় চলে আসছি। সকাল 6টায় বের হয়েছি, এখন 5টা বেজে গেছে, ঠিক না? কিন্তু এখনো আমরা যে গন্তব্যে আসছি সেখানে পৌঁছাইতে পারিনি। এখনো পৌঁছাইতে পারিনি, আরো প্রায় 15-20 মিনিট লাগবো। আল্লাহ যদি নেয়, ইনশাল্লাহ পৌঁছাই যাবো। তো নতুন একটা ভিডিও শুরু করলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। আজকে চলে আসছি নেত্রকোনা, মানে আমাদের মানিকগঞ্জ থেকে নেত্রকোনা অনেক দূর, অনেক বহুদূর। আমাদের ধারণা ছিল না এত দূর হইব, ঠিক না? তো যাই হোক, সারাদিন লাগছে, এখন তো প্রায় বিকাল হয়ে গেছে। এখন যার জন্য আসছি, গন্তব্যে পৌঁছাইলে আপনাদের সাথে শেয়ার করব। তারপরে দেখি, বেশি রাত হলে তো আজকে আমরা এই নেত্রকোনা থেকে ফিরতেই পারবো না, ঠিক না? কত সুন্দর যে লাগতেছে, দেখো পানি আর পানি, চারোদিকে যেদিকে তাকাই সেদিকেই পানি। ক্যামেরায় জুম টান দেও পুরো আসে না, এলাকা আসে না, পুরো এলাকা ক্যাপচার হয় না, ঠিক না? মানে অনেক দূর। আর এই ব্রিজ থেকে দেখো পানিটা কত গভীর, মানে এই ব্রিজটা কত উঁচা, অনেক টলটলা, বাতাসে দোল খাইতেছে। জল খাইতেছে। তো সারাদিন গাড়িতে খাওয়া দাওয়া করছি, নাইমে সেরে ওই যে কি জানি বাস স্ট্যান্ড না নেত্রকোনা, ওইখানে বসে এক হোটেলে ভাত খাইছি। এই যে নৌকার মধ্যে দুয়ারি করতেছে, দুয়ারি বাঁধবো পানিতে মাছ মারার জন্য। মাছেরই তো মনে হয় দেশ, এত পানিতে তো মাছই আর মাছ। এটা মাছেরই দেশ মনে হইতেছে তো এই দেশেই থাইকা যাই, আমার দেশে তো এত পানি নাই না। মনটা ভরে যায় এত সৌন্দর্য দেখে। চলো মাশাআল্লাহ, দেখি গন্তব্যে পৌঁছাই। গন্তব্যে আমরা দেখি পৌঁছায় যাইতে পারি কিনা। সকাল 6টা বাজে বাড়ি থেকে বের হয়েছি, ঠিক না?
এখন মোটামুটি 4:30 বাজে। 4:30 বাজে, 3টা বাজে নেত্রকোনা এসে নামলাম। হুম। বাজিস্তানে আর কি। পাটগুলি শুকা দিছে। পাটের বাসনা যা ভালো লাগে আমার এই জগতে। এত সুন্দর যে মাঝে মধ্যেই আমরা সিএনজি থেকে নেমে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেছি। মানে যত দূর চোখ যায় শুধু চোখটাই জড়িয়ে যায়। এই যে মাঠে গরু ছাগল মানে ছাইরে রাখছে মানুষ, সব ঘাস খাইতেছে, অথচ নিচে কিন্তু পানি আছে। উপরে ঘাস, নিচে পানি। সৌন্দর্যে আমরা পুরো মুগ্ধ। আল্লাহ যে এত সুন্দর প্রকৃতি সাজাইছে। হাই রে আমার মন মাতানো দেশ, হাই রে আমার সোনা ঝরা মাটি, রূপ দেখে তোর কেন আমার পরাণ ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হাই রে আমার মন মাতানো দেশ। তো বন্ধুরা, অবশেষে আল্লাহ আনছে এই হাঁসের খামারে। বিশাল হাঁসের খামারে, সাইড ওই সাইড অনেক হাঁস, হাজার হাজার হাঁস হইব। এখন বিকেল হয়ে গেছে, তো এখন আস্তে আস্তে উঠে যাব। সব বুঝে বসে রয়েছে। তো আমরাও ছোটো মোটো একটা খামার করুম আল্লাহর রহমতে। আপনাদের তো দেখাবো যে আমরা কতটুক জাল দিয়ে ঘেরাও দিয়ে করছি। তো এই জন্যে এইখানে আমাদের অনলাইনে পরিচয়, তো সেভাবে ঠিকানা মতো লোকেশন মতো আসতে বলছে, ওইভাবেই আসছি। কিন্তু এত সময় লাগবে এটা আমরা বুঝতে পারিনি। মানে সকাল 6টা বাজে বাড়ি থেকে বের হয়েছি, এখন 5টা বাজে গেছে। তো এখন রাতের গাড়িতে কিভাবে ফিরবো, না কোনো হোস্টেলে থাকতে হবে জানি না। নেত্রকোনা এখানে তো ওই যে শহর হইলো, ওই যে বাস স্ট্যান্ডটা ওইখানে একটু শহরমুখী, আর তো এটা তো গ্রাম। এখানে আসতে অনেক সময় লেগে গেল। 3:30 বাজে সিএনজিতে উঠছি, এখন 5টা বাজে, 1.5 ঘন্টা লাগছে সিএনজিতে। তো যাই হোক, অবশেষে ইনশাল্লাহ পৌঁছাইছি হাঁসের খামারে। তো বিথির বাবা ওই যে হাঁসের খামারের যে অফিসটা, যে এই সাইডে, এই যে ঘরটা রাস্তার সাথেই, অফিসে কথা বলতেছে। তো আমি আবার বলি যে একটু দেখে আসি, আমার এত সুন্দর লাগতেছে, আমিও দেখতেছি, আপনাদের সাথে একটু শেয়ারও করতেছি। হাজার হাজার হাঁস, আর এটা হাওর বিল, মানে এখানে হাঁস পালারি জায়গা, চারোদিকে শুধু পানি আর বড় বড় বিল। এত সুন্দর যে দেশটা, মাশাআল্লাহ, অনেক সুন্দর। আর এই দেশের ঘরগুলি আমার খুব ভালো লাগছে। সবার বাড়ি একই রকম ঘর, এই যে একই রকম, উপরে টিন আর ওয়াল করা। মানে যতগুলি বাড়ি দেখলাম, সব বাড়ি একরকম ঘর।
একদম আমেরিকা সিস্টেম। আমেরিকা সবাই একরকম ঘর উঠায়, এই নেত্রকোনা এসেও তাই দেখলাম যে সবাই একরকম ঘর উঠায়। আমাদের মানিকগঞ্জ সেরকম না, যার যেরকম টাকা আছে সে সেরকমভাবে উঠায়, একরকম কেউ উঠায় না। মাটির রাস্তা কি সুন্দর, দেখেই মনটা ভরে যায়, মনটা ঠান্ডা হয়ে যায় মাটি দেখলে। আল্লাহ এক মায়ের গর্ভে পাঠাইছে, আবার বেলা শেষে চলে যাব আরেক মায়ের গর্ভে মাটির নিচে। যার যখন সময় হব আল্লাহ নিয়ে যাব, এই মাটি হলো ঠিকানা। তাই মাটিটা দেখলেই শান্তি লাগে। পাকা রাস্তা এত ভালো লাগে না, মাটির রাস্তাটাই বেশি ভালো লাগে। চারদিকে শুধু হাঁসের শব্দ, পাক পাক করতেছে। এই যে রাস্তার ওই পারেরটা তো দেখাইলাম, আবার এই পারেও যে অনেক হাঁস। হাসি হাসা সব মেলানো। কি বাতাস, একদম শীতল বাতাস। বিল তো, বিলের ঠান্ডা পানির বাতাস। এটা মনে হয় খাবার দিচ্ছে হাঁসের, ধান গম মিলানো। একে হাঁসের এই যেভাবে জাল দিয়ে ঘেরাও দিয়ে তারপরে বাঁধতে হয়, জানি বের না হয়ে যাইতে পারে। মাশাআল্লাহ, অনেক হাঁস, দেখে ভালো লাগলো। আর এই যে হলো রাস্তাটা, এই সাইডে ওই সাইডে সব সাইডে খামার। আর রাস্তার সাইড দিয়ে সব আম গাছ, এক সাইজের আম গাছ। আলহামদুলিল্লাহ, অনেক শান্তি লাগতেছে। এসির ঠান্ডার কি শান্তি, তার চেয়ে দ্বিগুণ শান্তি আল্লাহর বাতাস, আল্লাহর দেওয়া বাতাস। পরানটা জুড়ায় যায়। সারাদিন বোরকা পরে রয়েছি, তাও অত ক্লান্ত লাগতেছে না। কতক্ষণ পর পর বৃষ্টি হয়েছে আর ঠান্ডা বাতাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? এই তো আমি আলহামদুলিল্লাহ। মোহাম্মদ শাহানুর ইসলাম, তালুকদার হাঁসের খামার থেকে। তো বন্ধুরা, এই যে চলে আসলাম ভাইয়ের খামারে। আজকে প্রায় সারাদিনই চলে গেছে, তো অবশেষে পৌঁছাইতে সক্ষম হয়েছি। হ্যাঁ, এই নেত্রকোনা ভাইয়ের এই ঠিকানাটা জানি কি? নেত্রকোনা জেলা মদন উপজেলা কুঠুরিগুনা গ্রাম, কুঠুরিকোনা গ্রাম আর কি, গ্রামের নাম। তালুকদার হাঁসের খামার। হ্যাঁ, তালুকদার হাঁসের খামার। তো আমরা মূলত আসলে আসছি হাঁস নেওয়ার জন্যই। তো কিছু হাঁস আমাদের ওই যে দেখাইলো ভাই, আমরা চয়েস করছি আর কি, ওগুলো নেবো ইনশাল্লাহ। আসছেন? আমরা আসছি মানিকগঞ্জ থেকে। মানিকগঞ্জ। আর ওই যে আপনার সাথে প্রথম সাক্ষাতে একটু বললাম যে আমার একটা বৃদ্ধাশ্রম আছে। এটা বিদেশি কিছু প্রবাসী ভাই বোনরা এদের সাথে জড়িত আছে, আমরা দেশেও কিছু ভাই বোনেরা জড়িত আছে। সবাই মিলে আমরা এইটা প্রকল্পটা করছি। তো এই প্রকল্পটার মধ্যেই আমরা কয়েকটা প্রজেক্ট হাতে নিছি আর কি। তার মধ্যে হাঁসের খামার একটা, ছাগলের খামার একটা, আর গরুর খামার একটা। তো এই জন্যে আপনার এখান থেকে মূলত আমরা এই হাঁসগুলা নেওয়ার জন্য আসছি আর কি। যে উদ্যোগটা নিয়েছেন আসলে ভাইজান অনেক সুন্দর উদ্যোগ নিয়েছেন। আমাদের প্রত্যেকের উচিত যে এই উদ্যোগে সহযোগিতা করার। আমরা চেষ্টা করব যে যতটুকু সামর্থ্যে আমাদের খোলায় যে এই আপনাদের উদ্যোগটাকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের অন্তর থেকে মানে স্বাগত জানাচ্ছি। 10 জনের কাজ, যেহেতু এটা এতিম অসহায় মায়েরা এখানে থাকে, যাদের কেউ নাই, সহায় সম্বলহীন যাদের, তাদেরকে আমি রাখছি যাচাই বাছাই করে। এই পর্যন্ত আমার ওখানে 10-11 জন মা অলরেডি আছে। তো যাই হোক, ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আর অবশ্যই আমরা হাঁস নিয়ে যাব। তো আমরা আসলে প্রথম দিকে এখানে আসার উদ্দেশ্য এলাম একটাই, যে ভাইয়ের এই খামারটা আমার দেখার খুব ইচ্ছে। হ্যাঁ, ভালো লাগছে খামারটা দেখে। এখানে আসা।
আর এটা মানে দেখে গেলাম, পরবর্তীতে যদি আমরা কখনো হাঁস নেই তখন আর এখানে আসতে হবে না ইনশাল্লাহ। ভাইয়ের সাথে যোগাযোগ করে ভাই পাঠিয়ে দিতে পারবো। ধন্যবাদ ভাইয়া। আর দর্শকদেরকে বলবো অবশ্যই যে ভাইয়ারা যে উদ্যোগটা নিয়েছেন সেই উদ্যোগটার জন্য সবাই দোয়া করবেন, যেন ওনারা সুস্থ সবলভাবে সহযোগিতা তো আছেই, যেন সফলভাবে ইনশাল্লাহ সবাই যেন পাশে থাকে। হ্যাঁ, যেন সবাই একটু পাশে থাকবেন। ঠিক আছে, সবাই সাপোর্ট করেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তো ঠিক আছে, ভাইয়ের সাথে কথা বললাম, আর বাদ বাকিটা আমি ভাইয়ের কাছ থেকে একটু জেনে নেব যে এই হাঁসের কি খাবার খাওয়াইতে হয়। বা আমরা তো নতুন, যেহেতু আমি প্রথমে বলছি যে আমরা আসলে এটা সম্বন্ধে অতটা বুঝি না। তো যেহেতু খামার ভাই পরিচালনা করে, ভাইয়ের কাছ থেকে আমরা মোটামুটিভাবে কিছু ট্রিটমেন্টও করব, যে কোনো সমস্যা হইলেও যাতে আমরা ভিডিও কল দিয়ে বাইরে দেখাইলে ভাই জানি বলতে পারে যে কী সমস্যা, কী চিকিৎসা দিতে হবে। মানে একটা মানুষ যেমন অসুস্থ হয়, পশু পাখিও তাই এরকম সেম অসুস্থ হতে পারে। তো যাই হোক, বিস্তারিত আমরা ভাইয়ের কাছে সবটাই জেনে নিই। ওই জন্য হুড়া দিয়ে খাদিনে দিতে আলহামদুলিল্লাহ আমাদের হাঁস আইনে আজকে খামারে দেওয়া হয়েছে। এখানে হলো 120টা হাঁস আনছে। তো অনেকগুলি হাঁসেরই দেখছে আগে যে কোথা থেকে আনা যায়। আসলে যে নেত্রকোনা যাওয়ার ব্যাপারটা, এটা আমারই উৎসাহ ছিল, যে আমার ভালো লাগছে এই খামারগুলি দেখে। তো এত যে দূর বা এত জার্নি, এটা আসলে বুঝে সারতে পারি নেই, না গেলে তো অভিজ্ঞতা হয় না। এখন অভিজ্ঞতা হইলো যে তারপরেও যায় ভালো হয়েছে, কষ্ট হইলো দেখে আসছি নিজে চোখে, বা ওদের খাবারের ব্যাপারটাও জানছি। ধান খাওয়ায়, গম, তারপরে হইলো ফিট, হাঁসের ফিট আছে, তো এগুলি খাওয়ায়। তো আমাদের ধান আনা নাই আপাতত, আজকে আইনা সেরেই 2বার গম খাওয়াইছি, যে বলে বলে দিয়ে রাখছি। তো গমটা আনা আছে। তো কালকে হলো সোমবার, সোমবার হলো আমাদের এখানে যে ঘিউর যাইতে বরঙ্গালের হাট আছে, হাটে থেকে কাল ধান আনতে যাইব। ও এখন ধান আনতে হইব, ওদের খাবার, প্রধান খাবারটাই ধান। তো আলহামদুলিল্লাহ সবগুলি হাঁস সুস্থ আছে, এত দূরের থেকে আনছি। তো এটার সিস্টেমটা যাই না আসলাম যে আনার সাথে সাথেই, আর যে গাড়ি থেকে নিয়ে আসার সাথে সাথে সব পানিতে দিতে হয়। মানে ওরা যে সারা রাত যে বসে থাকে, পাও ব্যথা হয়ে যেতে পারে, গরমে অসুস্থ হয়ে যেতে পারে, এই জন্যে আনার সাথে সাথেই ভোর 5টা বাজে চলে এসে যে পানিতে ছাড়িয়ে দিছি। এখন বিকাল 5টা বাজে। তো আর 1 ঘন্টা পানিতে থাকবো, তারপরে 6টার দিকে ঘরে ওঠানোর চেষ্টা করতে হবে। 2-1 দিন আর কি, 2-1 জন ওইখানে নাইমে দাবড়ায় উঠাইতে হইব, নাহলে তো ওরা বুঝবো না ওরা কই থাকবো। 2-3 দিন ওই ঘরে থাকলে পরে একাই অভ্যাস হয়ে যাবে। তো যাই হোক, আমাদের হাঁসগুলি কেমন হইল আপনারা বলবেন, কমেন্টে জানাবেন। আর বিথির বাবা বলবো আরও বিস্তারিত কথা আছে, মানে অনেক কাজ শুরু করা হয়েছে আমাদের প্রজেক্টে। প্রথম তো মাছ দিয়ে শুরু করছি, আলহামদুলিল্লাহ মাছও মোটামুটি আছে। হাঁস ওই যে এখন এই যে বিকালের শেষ টাইম, তো গোসল করে করে শুধু পাড়ে বসবো, তো পাড়টা একটু ছোট হয়ে গেছে। আমাদের এই সাইডের ব্যারিকেডটা খুলাই ওই জাংলার জায়গা যেটা রয়েছে ওইটা সহ দিতে হইব, জানি ওরা শুকনায় উঠে দাঁড়াইতে পারে। মানে এটার পিছিয়ে আরেকটু খাটতে হইব। তো যে হাঁস দেখে আসলাম, মানে এখানে 120 পিস হয়েছে, কিন্তু কেয়ারিং খরচ অনেক লেগে গেছে আমাদের। যদি 200-300 এরকম হাঁস আনতে পারতাম। তো যাই হোক, আল্লাহ যদি চান ইনশাল্লাহ আবার আনা যাইব। এখন আলহামদুলিল্লাহ 120টাই খুশি আছি। আল্লাহ, খালি আল্লাহর কাছে বলি, জানালা জিনিস তো, আল্লাহ তুমি জানমাল ভালো রাখো, হাঁসগুলি জানি ভালো থাকে। আপনারা দোয়া করবেন। আমাদের এই ছোট্ট খামার থেকে শুরু করলাম 120 পিস দিয়ে, জানি এই খামারটা হাসে হাসে ভরে যায়। এখানে যে সিস্টেম করছি, আমাদের 500 হাঁস পালা যাবে।
জানি করে। সকাল বিকাল দুবেলা খাও দিলে দুবেলা না দিলে হইব না। যাই হোক এখন আল্লাহর রহমতে আমাকে পুকুরে মোটামুটি মাছ আছে, মোটামুটি ভর্তি না হইলেও আছে। আছে মাছ। আর সাথে আমরা এখন হাঁসের যে খামার, হাঁসের খামারও শুরু করলাম। হাঁস অলরেডি নিয়ে আসছি। আজকে ভোরবেলা আসছি আমরা, 5টা এসে নামছি। ভোর 5টায় গাড়িতে এসে নামছি। তো বহু দূরের পথ, আমরা তো আসলে এতটা যে দূরত্ব এটা আমরা বুঝতে পারি নাই প্রথম। মানে নেত্রকোনা যত গেছে দূর। গেছে কাল 5টায় বাড়িতে বের হইছি, হুম। আবার আজকে ভোর 5টায় এসে মানে পৌঁছাইছি। পুরো 24 ঘন্টা। 24 ঘন্টা যাক না আমরা। এই 24 ঘন্টার মধ্যে কোনো ঘুম নাই আমাদের। তো যাই হোক, অবশেষে আমরা এটা নিয়ে আল্লাহ আসছি। আনছে, ইনশাআল্লাহ আল্লাহ এখন। এটা আনার তৌফিক দিতে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি একটা জিনিস আপনাদের বলি, না বললে তো আসলে বুঝতে পারবেন না। তো এই হাঁসগুলো আসলে মূলত এই এই হাঁসটা আনার পেছনে মানে মেন উদ্যোক্তাই ছিল আমাদের ইসলাম ভাই, এই আমেরিকান প্রবাসী বড় ভাই ইসলাম ভাই। উনি আমার এটার হাঁসের খামারের প্রতি উদ্যোগী ছিল এই ভাই। হ্যাঁ, তো আমার বহুদিন ধরে বলতেছে। তো যাই হোক, আমরা অবশেষে হাঁসের ঘরটাও কমপ্লিট করতে পারছি এবং এই যে জাল দিয়ে ঘেরাও করে এই যে পুকুরটাও আমরা রেডি করতে পারছি। তো তারপরে হাঁসটা আনতে যাওয়া সেরে যেটা আমরা বুঝতে পারলাম যে আসলে আমাদের টাকা মানে শর্টের কারণে আর কি, টাকা সংকীর্ণ, টাকা পয়সার সংকটের কারণেই মানে যেটা প্রয়োজন সেটা করতে পারিনি আর কি, মোটামুটিভাবে যতটুকু সম্ভব। তো আমার ওই ভাই বলছিল যে আপনি প্রথমে 50টা হাঁস দিয়ে শুরু করেন। তো যত দূরে গেছি আমরা, এখান থেকে 50টা হাঁস না মানে পোষায় না। তো এদিকে আমার কাছে মানে আমাদের কাছে টাকাও নাই, মানে আমাদের যে ফান্ডে কোনো টাকা পয়সাও সংকট। তো যে কারণে পরে আমি যেমনি হোক ম্যানেজ করছি মোটামুটিভাবে 120 পিস হাঁস আমি এখানে আনছি। তো মোটামুটি গাড়ি ভাড়া যে পর্যায়ে গাড়ি ভাড়া লাগছে, মোটামুটি 15,000 টাকা গাড়ি ভাড়া লেগে গেছে। তো 15,000 টাকা গাড়ি ভাড়া দিয়ে আমাদের তো এই অল্প কয়টা হাঁস এনে পোষায় না। 300 আসতে যদি আনলে একটু যদি 500 আনা পারতাম তাহলে আরো ভালো হতো। 500 এরকম হইলে। তো যাই হোক, প্রথমে অবস্থায় আমরাও শুরুতে বলছি যে আমরাও নতুন শুরু করতেছি, হ্যাঁ, অনেকটাই আমরা জানি না বুঝি না। তো অল্প কিছু আনলাম, এটাতে আমরা বুঝবো আগে যে আসলে আমাদের মানে কিভাবে পালন করতে হবে, কিভাবে ওরে দেখভাল করতে হবে, এগুলো আমরা আগে বুঝবো। তারপরে আর আপনাদের সাথে তো আমি সবসময় শেয়ার করি যে আপনারাও আমাদের সাথে থাকবেন আর আমাদেরকে হেল্প করবেন। আর কাল যে আমরা সারাদিন মানে জার্নি করে যে ওখানে 4টা বাজে পৌঁছাইছি, আমরা ওই 2-3 ঘন্টায় আমরা অনেক দেখছি, ঘুরছি, কি খাবার, ভ্যাকসিন বা সবকিছু অনেক কিছু আমরা অনেক কিছু মোটামুটি ধারণা নিয়ে ধারণা আসছি। নিয়ে আসছি। হ্যাঁ, ধারণা নিয়ে আসছি। তো যাই হোক, আমাদের এই ধারণা দিয়ে আমরা চলার চেষ্টা করব। আর যদি বড় ধরনের কোনো সমস্যা হয় তবে ওই যে নার্সারি যার কাছ থেকে খেসারির কাছ থেকে আনছি ওনাদের কাছ থেকে ওনার সাথে যোগাযোগ করতে উনি বলছে যে আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ ভালো থাকবো, আশা খাবার রাখো। বা কোনো ভ্যাকসিন কোনো কিছু লাগলে আমি বলে দেবো আপনাকে। আল্লাহর রহমতে আল্লাহ জানি ভালো রাখে, হ্যাঁ, জানালা অবশ্যই। জিনিস। তো আপনারা দেশ বিদেশে যে যেখান থেকে যে ভাই বোনেরা দেখছেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এই ইটা যেন মানে সফল হয়, আমার খামারটা যেন সফল হয়। হাঁসের খামার দিয়ে শুরু করলাম, আর প্রথমে শুরু করছি মাছ, প্রথম অল্প মাছের কিছু খামার দিয়ে শুরু করছি, মাছ, জি। পুকুরে মাছ। এখন হাঁস দিয়ে শুরু করতেছি, তারপরে ছাগলের প্রকল্প আশা আছে, ইনশাআল্লাহ। তারপরে গরুরটায় যাবো। গরুর ঘর উঠতেছে। হ্যাঁ, গরুর ঘরটা হবে কমপ্লিট হচ্ছে। তো মানে আমরা আমাদের ছোট ছোট 4টা প্রজেক্ট, হ্যাঁ, পর্যায়ক্রমে আমরা একটা একটা করে বাড়াবো আর কি। তো একসাথে তো আমাদের সব সম্ভব করা না, সম্ভব না। আসলে টাকা পয়সার সংকট। আমি সবসময় বলি যে একার পক্ষে সম্ভব না। আপনারা সবাই যদি সহযোগিতা করেন, সহযোগিতার হাত যদি বাড়াইয়া দেন, তাইলে আমাদের এটা মানে একটু আমরা ভালো মতন করতে পারি। তো এটা থেকে যদি আমরা আয়ের উৎসটা বের করতে পারি,
তো সেই ক্ষেত্রে আমাদের এই আশ্রমটাও উন্নয়নের দিকে মানে ধাবিত হবে। হ্যাঁ, ইনশাল্লাহ। তো সবার কাছে এই প্রত্যাশা রাখি, আমাদেরকে সাপোর্ট করবেন, সবসময় আমাদের সাথে থাকবেন। আর নিয়মিত এই ভিডিও, আমাদের যে ভিডিওগুলো আমরা ছাড়ি এগুলো আপনারা সবার কাছে শেয়ার করে দেবেন, তাহলে আরও ভাই বোনেরা উৎসাহিত হবে। দেখার সুযোগ করে দিন, দেখার সুযোগ যারা করে দিন। দেখেন তারা হ্যাঁ। শেয়ার করে দিন। তো আজকের মতন বিদায় নেই, ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। অনেক কিছুই মানে কথাবার্তা বললাম বা অনেক কিছু দেখাইলাম। আর অন্য জেলায় না গেলে বোঝা যায় না, আমরা যে জেলায় গেছিলাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো- আমাদের অনেক ভালো লাগছে দেখে। না তো যদি কোনো ভুল ত্রুটি হয় আমার দৃষ্টিতে দেখবেন। বিদায় নেই আজকের মতন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।